বাংলাদেশের তৃণমূল পর্যায়ের একজন রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের মানুষজন আমাদের এই কাজে অংশগ্রহণ করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের এই ধরনের একটি তৎপরতা বিশ্বের অন্য কোনো দেশের শিক্ষার্থীদের এখানে এসে আমি করতে দেখিনি। মার্চ ফর গাজায় লাখো লাখো মানুষ হচ্ছে গিয়ে সেখানে সম্মিলিত হয়েছে। কয়েক মিলিয়ন মানুষের সম্মিলনে এই জিনিসটা প্রকাশ করে দেয় বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে কি পরিমাণে ভালোবাসা হচ্ছে গিয়ে এই গাজাবাসীদের জন্য জড়িয়ে আছে। আপনারা কি জানেন বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র বা শরণার্থী শিবির থাকলেও মিশরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তা নেই। মানে অফিসিয়ালি কোনো আশ্রয়কেন্দ্র রাখা হয়নি সেখানে। অতিথি স্ট্যাটাসে তারা বিভিন্ন এলাকায় বাড়িঘর ভাড়া নিয়ে আছেন এখন সেখানে। কেউ কেউ শুরুতে এসে পার্কেও ছিলেন, তবে তা কয়েকদিনের জন্য। আর গাজার অসহায় এই ফিলিস্তিনিদের জন্য কায়রোতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের দরদ, ভালোবাসা ও মমতা অনবদ্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংগঠনগুলো ভলান্টিয়ার হিসেবে বেছে নিয়েছে তাদের, যেমন হাফিজুল ইসলাম সাকিবের মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা মাইটু। গাজার ভেতরে এবং মিশরে থাকা ৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে ২ বছর ধরে আগলে রেখেছে সংগঠনটি। দিচ্ছে খাবার, ওষুধ, শীতের কাপড়, অস্থায়ী তাঁবু এবং জরুরি জিনিসপত্র। বিশেষ করে এতিম শিশুদের দেখভালের জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছে এই সংগঠনটি। বাংলাদেশি এই তরুণের সাথে কাজ করছে বিভিন্ন দেশের ১০০-রও বেশি ভলান্টিয়ার। তারা সবাই কায়রোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেদিনই কোথাও কোনো সহায়তা ক্যাম্প থাকে সেদিনই দল বেঁধে ছুটে যান এই শিক্ষার্থীরা। অভিভাবকহীন ফিলিস্তিনি শিশুদের সাথে খেলেন, উপহার দেন। গাজায় যুদ্ধাহত অনেক শিশুকে চিকিৎসা সুবিধাও নিয়ে দিয়েছে মাইটু। সংগঠনটির প্রধান হাফিজুল ইসলাম সাকিব তার সহযোগী স্বেচ্ছাসেবীদের কাছে খুবই প্রিয়। ও হচ্ছে গাজা থেকে এসেছে, তো ওর একজন মুতালাক্কা, মানে ওর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, আর ওর একটা হচ্ছে সন্তান আছে, ছেলে। পাশাপাশি ওর বাবা এবং মা আছে। ওর মা অসুস্থ, ওর মার হচ্ছে কি কিডনি ফেলিওরের কারণে সপ্তাহে ৩ বার করে ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন কি যে গাজার মধ্যে অলরেডি ওদের যে বাড়িঘরগুলো ছিল, বাড়িঘরগুলো সব কিছু ডিস্ট্রয়েড করে দেওয়া হয়েছে। ওদের সহায় সম্পত্তি বা ওরা যেখানে কাজ করতো সব কিছু হচ্ছে গিয়ে ওদের চলে গেছে। ওদের এখন বর্তমানে কোনো ফিক্সড ইনকামিং রিসোর্স নাই। গেল রোজা এবং ঈদ গাজার এই ফিলিস্তিনিদের সাথে করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশন, আশ ফাউন্ডেশন সহ আরও কয়েকটি সংগঠনের হয়ে গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে স্থানীয় সংগঠনের মাধ্যমে ত্রাণ সহায়তা বিতরণ করেছে তারা। ত্রাণ কাজ করতে গিয়ে তাদের 2জন স্বেচ্ছাসেবী বোমার আঘাতে মারাও যান গাজায়। السلام عليكم. اليوم احنا نجتمع هناك من طلبة بنغلاديش واحنا يعني منظمة طلبة بنغلاديش خاصة. তো আমরা আজকে এখানে হচ্ছে গিয়ে কি বাংলাদেশের ছাত্রদের কর্তৃক অর্গানাইজেশন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে জমায়েত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে ফিলিস্তিনি পরিবারগুলো আছে। মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের যে আজহার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, এখানে কায়রো ইউনিভার্সিটি থেকে শুরু করে মিশরের এবং বাংলাদেশেরও বেশ কিছু ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সকল এই ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালিত এই সংগঠনটি ফিলিস্তিনিদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা 2023 সালে সর্বপ্রথম কার্যক্রম শুরু করি। 7ই অক্টোবরের যুদ্ধের পর থেকে আমাদের প্রথম কার্যক্রম শুরু হয় নভেম্বর মাস থেকে, এবং এরপর থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ফিলিস্তিনি পরিবারগুলো আছে, আমরা চেষ্টা করি প্রতি মাসে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অনেক যুদ্ধাহত আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যুদ্ধাহতদের বিষয়গুলো। আমরা যুদ্ধাহতদের জন্য কাজ করে থাকি, এবং আমরা যারা অসুস্থ এবং অসহায় ফিলিস্তিনিরা আছে এখানে তাদের জন্য কাজ করে থাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আরও ভবিষ্যতে এরকম ফিলিস্তিনের মানুষদের জন্য কাজ করে যেতে পারি এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই জন্য। সাকিব আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার এমন মানবিক কর্মকাণ্ড দেখে বহু শিক্ষার্থী মাইটুর হয়ে
মাঠে নেমেছে। এখন সীমান্ত যেহেতু পুরোপুরি বন্ধ, তাই মিশরের ভেতরে থাকা ফিলিস্তিনিদের সহায়তা দিচ্ছেন তারা। وعملت عملية قلب هنا وفترة التواجد هنا حصلت الحرب. তো উনি হচ্ছে প্রথমত মিশরে আসছিল হচ্ছে ওনার চিকিৎসার জন্য, ওনার হার্টের প্রবলেম ছিল এবং ওনার হার্টে পেসমেকার বসানো আছে। তো এখন ওনার রেগুলার মেনটেনেন্স এটার জন্য করা লাগে, ওনার হচ্ছে কি চিকিৎসা নেওয়া লাগে এটার জন্য। পাশাপাশি ওনার ছেলে হচ্ছে কি ওয়ার ভিকটিম। এছাড়াও আমাদের গাজার মধ্যে বর্তমানে 4টা প্রজেক্ট চালু রয়েছে। আমরা গাজার মধ্যে হচ্ছে 15 রমাদানের পর থেকে এবং আসলে গত বছর থেকে আমরা হচ্ছে খাবার ডিস্ট্রিবিউশন করি। স্পেশালি 15 রমাদানের পর থেকে আমাদের হচ্ছে একটা সেন্ট্রাল কিচেন নর্থ গাজায় শেখ রেজওয়ানে রয়েছে। তো আমরা ওইখানে রেগুলার চেষ্টা করেছি 100 থেকে 300 পরিবারের কাছ পর্যন্ত ইফতার পৌঁছে দেওয়ার, এবং ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত এবং ঈদের পরেও আমাদের এই কার্যক্রমগুলো হচ্ছে চালু আছে। আমরা অতি শীঘ্রই গাজার ভিতরেও যারা ওয়ার ভিকটিম আছে, সেই গাজার ভিতরের ওয়ার ভিকটিমদের কাছেও আমাদের সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য বিশ্ব সংস্থাগুলো নানাভাবে কাজ করছে, কিন্তু অসহায় মানুষদের তাৎক্ষণিক সহায়তা দিয়ে সুনাম কুড়িয়েছে বাংলাদেশি এই শিক্ষার্থীরাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং HMBD ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সকল প্রায় 100 ফিলিস্তিনি পরিবারের নিকট আমরা ফুড বক্স এবং ইফতারের আয়োজন করেছি। এটা আমাদের আজকের প্রোগ্রামের প্রাঙ্গণ। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এই জায়গাটা আমাদের কিচেন, আমাদের একটা খাবারের প্যাকেজ। এখানে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই, একটু সালাদ, এখানে একটা চিকেনের পিস আর কিছু রাইস, যেটা তাদের জন্য খুবই উৎকৃষ্ট মানের একটা খাবার। অসহায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। এই জায়গায় অসংখ্য ফিলিস্তিনি এখানে আছে, তারা টেবিলে তাদের ইফতার তাদের জন্য প্রস্তুত। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা এতক্ষণ ধরে গাজায় আমাদের শরণার্থী উদ্বাস্তু মুসলমানদের যে দুর্দশার চিত্র দেখলেন, তা বোধ করি বিশ্ব বিবেককে কাঁপিয়ে দেবে। আর মিশরের এই কায়রোতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের জন্য যা করছে, সেটিও আমাদেরকে নতুনভাবে বিশ্বে একটি পরিচিতি এনে দেবে। আমরা জানি সবাই যে এই মানুষরা কেউ কিন্তু নিরীহ অসহায় দরিদ্র ছিলেন না। তাদের নিজেদের ঘরবাড়ি ছিল, সন্তান সন্ততি ভরপুর পরিবার ছিল, যারা গাজার বিভিন্ন অংশে থেকে তাদের জীবন জীবিকা নির্বাহ করেছিলেন। তারা তাদের মতো করে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গাটি আজকে আর নেই। গেল কয়েক মাস ধরে এদের অনেকেই এখন উদ্বাস্তু জীবনযাপন করছেন এবং তাদের সেই দুর্দশার চিত্রর সাথে সাথী হয়েছেন আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের অনেকেরই মনে এরকমেরই একটি উচ্ছ্বাস কাজ করছে যে তারা একটা ভালো কিছু করতে পারছেন। কারণ বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ফিলিস্তিনিদের জন্য রয়েছে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তারা এরই মধ্যে দেখিয়েছেন। এবং সব মিলিয়ে এই মিশরের কায়রোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা বাংলাদেশি শিক্ষার্থীরা এ পর্যন্ত কয়েক হাজার ফিলিস্তিনি মানুষকে এভাবে সহযোগিতা করেছেন। তাদের অবশ্য খুব বড় কোনো তহবিল নেই। ব্যক্তিগতভাবে জানাশোনা সংগঠন ও মানুষেরা কিছু কিছু করে অর্থ পাঠান, তাই বিলি বন্টন করা হয়। অবশ্য বিলি বন্টনের সেই হিসেব একেবারে ডিজিটালি পেয়ে যান দাতারা। কার্যক্রমটাতে কারা আসলে অনুদান দিচ্ছেন কিংবা সহযোগিতা করছেন যদি একটু বলেন। আমাদের এই ডিস্ট্রিবিউশনের কার্যক্রমে বাংলাদেশের সর্বসাধারণ মানুষজন হচ্ছে গিয়ে এখানে এগিয়ে এসেছে। আপনারা ইতিমধ্যে জানেন কি যে বাংলাদেশের সর্বসাধারণ মানুষের কি পরিমাণে হচ্ছে গিয়ে ভালোবাসা কাজ করছে এই গাজাবাসীদের জন্য। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের ডোনার আছেন, যারা এই বাংলাদেশের সর্বসাধারণ মানুষজন আছেন, তারা যে সহায়তাগুলো আমাদেরকে দিয়ে পাঠান, আমরা সেই সহায়তাগুলো হচ্ছে গিয়ে এই ফিলিস্তিনি পরিবারদের নিকটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে, তাদেরকে হচ্ছে গিয়ে উপহার সামগ্রী হিসেবে আমরা প্রদান করে থাকি। এমনকি ত্রাণ কাজ করতে গিয়ে নিজেদের খাবার ও যাতায়াত ভাড়াটাও এই শিক্ষার্থীরা নিজের পকেট থেকে ব্যয় করেন। এ যেন মানবতা রক্ষার অনন্য এক যুদ্ধ। ও হচ্ছে জিয়াদ গামাল। তো ও একজন ওয়ার ভিকটিম। আপনাদেরকে যদি একটু দেখাই যে যখন ওর মুসাবিন আমরা যেটাকে বলে থাকি আর কি, ও যখন ওয়ার ভিকটিম হয় তখন ওর কন্ডিশনটা অ্যাকচুয়ালি কীরকম ছিল। এই ধরনের যারা ওয়ার ভিকটিম আছে, এই ওয়ার ভিকটিমদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি এই ওয়ার ভিকটিমদেরকে সাহায্য করে যাওয়ার। বাংলাদেশি শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের এই ধরনের একটি তৎপরতা বিশ্বের অন্য কোনো দেশের শিক্ষার্থীদের এখানে এসে আমি করতে দেখিনি। আমার তাতেই মনে হয় যে আমরা নতুন প্রজন্মকে, আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে উজ্জ্বল হয়ে উঠতে দেখছি, তাতে ভবিষ্যতের বাংলাদেশ নতুন এক বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে এবং সেটাই হওয়া উচিত।
এটাই আমাদের গর্বের। আপনারা যারা আজকে আমার সাথে এই দুনিয়ার গল্প দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকেরই মানসিকতা হওয়া উচিত মানবিকতা নিয়ে। আমরা যাতে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য ভালো কিছু করতে পারি এবং বিপদে তাদের বন্ধু হতে পারি। যদি সেটা আমরা করতে পারি তাহলে একদিকে যেমন যে যার ধর্মের অবস্থান থেকে আমরা আমাদের সততা মানবিকতাকে তুলে ধরলাম, অন্যদিকে এই বিশ্বে আমাদের জীবিত অবস্থায় আমরা অন্ততপক্ষে কিছু একটা ভালো কাজ করে গেলাম। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে।